যে তাদেরকে দেখতে যাবো। যেমন জঙ্গলমহলে তারা পিঁপড়ের ডিম খায়, কোনো কে জানলো না কি খায় না খায়, কিন্তু পিঁপড়ের ডিমটা তাকে দেখতে যেতে হবে। আমি একটা গল্প বলছি। আমার নাম বাপি সরেন, আমার বাবার নাম স্বর্গীয় বাবলু সরেন, বাড়ি দুর্গানপুর, থানা হেমতাবাদ, জেলা উত্তর দিনাজপুর, রাজ্য পশ্চিমবঙ্গ। কি গল্প বলছি? আজ থেকে 2007-8 সালে যখন আমি ডিফেন্সে প্রথমে অ্যাপ্লাই করি, এখানে আমি ডোমিসিয়াল নিতে এসেছিলাম এই উত্তর দিনাজপুরের এসডি অফিসে। এটা আমার জীবনের ঘটনা যে জাত পাট্টা কিভাবে মানুষের মজ্জায় আছে, কিভাবে 3-4 হাজার আমরা চাই না। তাই সবার কথা বলছি না, আমি প্রত্যেক মানুষ অনেকটাই ভালো। আমি বাইরের দেশে পড়েছি, ছোটবেলা থেকে বাইরে পড়াশোনা করছি, এখনো আছে। আমার এখনো মনে আছে ডোমিসিয়ালের জন্য আমাকে এখানকার এসডিও সাহেব আমাকে অনেকদিন ঘুরিয়েছিলেন। কারণটা কি? আমি যখন ডিফেন্সে এসএলপিতে সেই সময় আবেদন করি, আপনারা জানেন আর্মি নেভি এয়ারফোর্সে আবেদনের সময় ডোমিসিয়াল কাস্ট সার্টিফিকেট ডোমিসিয়াল লাগে। আমার সবকিছু কাগজ ঠিক আছে, কিন্তু এসডিও আমাকে ডোমিসিয়াল দেবেন না কেন? ওনার ধারণা আছে আদিবাসীরা বাংলাদেশি। আমি সেই এসডিও সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম আপনার বাড়ি কোথায়? উনি বলেছেন তাহলে কলকাতায়। কেন আদিবাসী? আমার উত্তর দিনাজপুরের বাড়ি, আমি পড়াশোনা করেছি শিলিগুড়িতে, আমার পড়াশোনা শিলিগুড়িতে। তাহলে ওনার মাথায় আছে যে আদিবাসীরা কোনোদিনও দূরে পড়তে যেতে পারবে না, ওরা এখানে বাড়ি এখানে পড়বে, হয় প্রাইমারি পর্যন্ত যাবে, হাই স্কুল পর্যন্ত যাবে, নাহলে দিল্লি কাজ করতে যাবে। যে আদিবাসীরাও আইপিএস হতে পারে, প্রফেসর হতে পারে। আজ আমি কলেজের অধ্যাপক। তিনি কি বলছেন বারবার? আমি বলছি যে না স্যার, আমার বাড়ি এখানে, আমার দাদুর 1954 সালে 200 টাকা 4 বিঘা জমি নিয়েছে। আমার দাদু স্বর্গীয় বাবু সরেন 1935 সালে তিনি পারগানা ছিলেন, পারগানা কাগজ আছে। কিন্তু ওনার মনে কি আছে যে আদিবাসীরা যে তারা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবে না। ওনার সাথে এই এসডি অফিসে আমি হাত থেকে বলছি, ওনার টেবিল ছাপড়েছিলাম, আমাকে সিকিউরিটি দিয়ে বার করে দিয়েছিলেন, আমাকে বলেছেন জেল কাটাবে। সে দুর্বল মানুষ। আমি তারপর তো মুখের উপরে বলেছিলাম আপনার পুঁথিগত যোগ্যতা থাকতে পারে, কিন্তু আপনার বাস্তব কোনো জ্ঞান নেই। আপনি একটা গাতিku আর মিটং ভিডিও দিতে গিয়ে সগুন দারাম তিন ফাইনালি তো সেটার নিন তোমার কোন জোড়া আর কোন জোড়া চেল কি সেটার তিন মিটিং মানে ভারত জাকা মঞ্জি পারগানা দিন কিছু করা কথা তো হড় কথা হার কো সেটার পাশে মিটিং সেটা চলা ভিতরে সাইন বললাম ঠিক আছে দেখতে যাব। যেমন জঙ্গলমহলে তারা পিঁপড়ের ডিম খায়, কোনো কে জানলো না কি খায় না খায়, কিন্তু পিঁপড়ের ডিমটা তাকে দেখতে যেতে হবে। আমি একটা গল্প বলছি। আমার নাম বাপি সরেন, আমার বাবার নাম স্বর্গীয় বাবলু সরেন, বাড়ি দুর্গানপুর, থানা হেমতাবাদ, জেলা উত্তর দিনাজপুর, রাজ্য পশ্চিমবঙ্গ। কি গল্প বলছি? আজ থেকে 2007-8 সালে যখন আমি ডিফেন্সে প্রথমে অ্যাপ্লাই করি, এখানে আমি ডোমিসিয়াল নিতে এসেছিলাম এই উত্তর দিনাজপুরের এসডি অফিসে। এটা আমার জীবনের ঘটনা যে জাত পাট্টা কিভাবে মানুষের মজ্জায় আছে, কিভাবে 3-4 হাজার আমরা চাই না। তাই সবার কথা বলছি না, আমি প্রত্যেক মানুষ অনেকটাই ভালো। আমি বাইরের দেশে পড়েছি, ছোটবেলা থেকে বাইরে পড়াশোনা করছি, এখনো আছে। আমার এখনো মনে আছে ডোমিসিয়ালের জন্য আমাকে এখানকার এসডিও সাহেব আমাকে অনেকদিন ঘুরিয়েছিলেন। কারণটা কি? আমি যখন ডিফেন্সে এসএলপিতে সেই সময় আবেদন করি, আপনারা জানেন আর্মি নেভি এয়ারফোর্সে আবেদনের সময় ডোমিসিয়াল কাস্ট সার্টিফিকেট ডোমিসিয়াল লাগে। আমার সবকিছু কাগজ ঠিক আছে, কিন্তু এসডিও আমাকে ডোমিসিয়াল দেবেন না কেন? ওনার ধারণা আছে আদিবাসীরা বাংলাদেশি। আমি সেই এসডিও সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম আপনার বাড়ি কোথায়? উনি বলেছেন তাহলে কলকাতায়। কেন আদিবাসী? আমার উত্তর দিনাজপুরের বাড়ি, আমি পড়াশোনা করেছি শিলিগুড়িতে, আমার পড়াশোনা শিলিগুড়িতে। তাহলে ওনার মাথায় আছে যে আদিবাসীরা কোনোদিনও দূরে পড়তে যেতে পারবে না, ওরা এখানে বাড়ি এখানে পড়বে, হয় প্রাইমারি পর্যন্ত যাবে, হাই স্কুল পর্যন্ত যাবে, নাহলে দিল্লি কাজ করতে যাবে। যে আদিবাসীরাও আইপিএস হতে পারে, প্রফেসর হতে পারে। আজ আমি কলেজের অধ্যাপক। তিনি কি বলছেন বারবার? আমি বলছি যে না স্যার, আমার বাড়ি এখানে, আমার দাদুর 1954 সালে 200 টাকা 4 বিঘা জমি নিয়েছে। আমার দাদু স্বর্গীয় বাবু সরেন 1935 সালে তিনি পারগানা ছিলেন, পারগানা কাগজ আছে। কিন্তু ওনার মনে কি আছে যে আদিবাসীরা যে তারা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবে না। ওনার সাথে এই এসডি অফিসে আমি হাত থেকে বলছি, ওনার টেবিল ছাপড়েছিলাম, আমাকে সিকিউরিটি দিয়ে বার করে দিয়েছিলেন, আমাকে বলেছেন জেল কাটাবে। সে দুর্বল মানুষ। আমি তারপর তো মুখের উপরে বলেছিলাম আপনার পুঁথিগত যোগ্যতা থাকতে পারে, কিন্তু আপনার বাস্তব কোনো জ্ঞান নেই। আপনি একটা অবতারক, আপনি এখন মায়ের দুধ খান। তিনি ধরে নিয়েছেন। আমি বলেছিলাম স্যার আমি উচ্চশিক্ষার জন্য হারবার্ড যেতে পারি, অক্সফোর্ড যেতে পারি, ক্যামব্রিজ যেতে পারি। তাহলে আমার ছোটবেলা আমার মা বাবা আমাকে পাঠিয়েছে শিলিগুড়ি পড়াশোনা করতে। তাহলে উনি ধরে নিয়েছেন আমরা যা থেকে যা যাবো যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। মানে ওনার মনে আছে, উনি ধরে নিয়েছেন যেহেতু কলকাতায় ওনার বসে আছে যে আদিবাসীরা এগোতে পারবে না, তারা পড়াশোনা করতে পারবে না। সেদিন আমাকে সিকিউরিটি দিয়ে এখান থেকে বার করে দিয়েছিল। আমি টেবিল ছাপাইছিলাম, আমি বলেছিলাম যে আপনি অযোগ্য। কেন? তার মনে ধারণাই আছে। তাহলে আপনারা আমাদেরকে কোনোদিনও ভাইয়ের মতো মনে করেননি। আমরা বারবার শুধু কি বলে নানা ভাষা নানা মত নানা ভুলদান বিবিধের মাঝে দিক মিলন মহান, এগুলো শুধু পুঁথিতে ভালো লাগে। যদি আপনার বাস্তব জ্ঞান থাকতো, আপনি আপনার বংশ 1930-40 সাল থেকে ক্যামব্রিজে অক্সফোর্ডে পড়তে যেতে পারবে, আমরা কেন শিলিগুড়িতে পড়তে যেতে পারবো না? কেন আমরা বেঙ্গালুরুতে পড়তে যেতে পারবো না? তাহলে আমরা ওখানে যেতে বলে আমরা পড়ে যাই। তো এরকম বিভিন্ন ভাবে আমরা দেখেছি। আমি চাইছিলাম, আমি আবারও বলছি, এই ডিপোজিট নীতিতে আমরা বিরক্ত হয়ে গেছি। আমরা যদি প্রয়োজন পড়ে আমরা জঙ্গি আন্দোলনে যাবো, আমরা গেরিলা ওয়ারে যাবো, সরাসরি সম্মুখ সমরে যাবো। আপনারা বারবার কি বলেন যে বারবার আপনারা কি বলেন যে সংরক্ষণের দোহাই দেন, আদিবাসীরা সংরক্ষণ করেছে এগোচ্ছে, আমরা সংরক্ষণ পাচ্ছি না, আমরা এগোচ্ছে। আরে বাবা, আমাদের 49% সংরক্ষণ আছে, 51% সংরক্ষণ নেই। তাহলে আপনারা কোন কি ছিড়ছেন? আপনারা সেবেলা যদি জিজ্ঞাসা করি আমাদের পৃথিবীতে ক্রিকেটে ফুটবলে তো কোনো সংরক্ষণ নেই, তাহলে আজ এত বছর হতে চলবে, তাহলে আমাদের দেশে এখন ফুটবলের 110তম স্থানে কেন আছে? এখন বিশ্বকাপ কেন, এশিয়া কাপ খেলতে পারছে না? সেখানে তো কোনো সংরক্ষণ নেই। এই যে অলিম্পিক হচ্ছে, যেখানে একটা ছোট্ট জাপান, একটা আমাদের দেশের থেকে অনেক বড় ক্ষুদ্রতম দেশ, সেখানে সে কতগুলো গোল্ড মেডেল পায়,
কতগুলো ব্রোঞ্জ মেডেল পায়, আমাদের গোটা দেশ সেখানে কয়টা ব্রোঞ্জ পায়, কয়টা মেডেল পায়, তাহলে এখানে তো সংরক্ষণে, তাহলে এখানে কি ছিলছেন আপনারা? আর বারবার সংরক্ষণে রয়ে দেন। হ্যাঁ, আপনারা জানেন আমাদের বাবা সাহেব আম্বেদকর বা দর্শন যে সময় মহাপুরুষরা ছিলেন এখানকার সিস্টেমটা দিয়েছিলেন। এবার আমরা কি কেলেঙ্কারি দেখতে পাচ্ছি? আপনারা দেখলেন নিটে, আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে নিটে কেলেঙ্কারি কি হচ্ছে, যে এবার কেন, তার মানে যুগ যুগ ধরে চলছিল, আগে যেটা রাজ্য সরকারের ছিল, যে যেখানে কোনো জায়গায় তাকে পরীক্ষা দিতে হচ্ছে না, একটা মেডিকেল সিট বিক্রি হচ্ছে 1 কোটি 1.5 কোটি টাকায়, সে কোনো কিছু দেখছেও না, রোল নাম্বার লিখে চলে এসছে। আমরা যারা আদিবাসী তবু তো আমরা ফর্ম ফিল আপ করছি, 100-র মধ্যে নাই আমরা 30% নাম্বার পাচ্ছি, কিন্তু আমাদের কোনো আদিবাসী বেটার ক্ষমতা নাই যে 1 কোটি 1.5 কোটি টাকা দিতে পারে। আপনারা সেখানে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে শূন্য পেয়ে ডাক্তার তৈরি হচ্ছে। তাহলে এটা দাঁড়িয়ে কোনো আদিবাসী কেন 1 কোটি ক্ষমতা কেন 10 লাখ দেওয়ার ক্ষমতা নেই? এটা আজকে না, যুগ যুগান্তর ধরে আমাদের রাজ্যে দেশে চলে আসছে। কিছুদিন আগে সেটা আমরা ওপেনলি দেখতে পাচ্ছি। সেটা আমরা বিভিন্নভাবে, এরকম বিভিন্ন বিষয় আছে। আপনারা কি করবেন? আমাদের শুধু বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, একটা মাদল তুলে দেবেন, একটা যে কোনো বিষয় তুলে দেবেন, আমি আদিবাসীর অনেক উন্নয়ন করে দিলাম। আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, ভারতবর্ষের শিক্ষার রেট কত? যেখানে আমাদের ভারতকে আমরা উন্নয়নশীল দেশ বলছি, যদি ভারতকে যদি আমরা উন্নয়নশীল দেশ বলি, এখানকার শিক্ষার রেট কত এবং আদিবাসীদের শিক্ষার রেট কত? আপনি যদি 76 বছর ধরে আদিবাসীদের উন্নয়ন করে থাকেন, সেখানে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কথা বলছি না, আমি সমস্ত এখনকার সরকারের কথা বলছি, আগেকার সরকারের কথা বলছি, আপনারা কি উন্নতি করেছেন? কেন তাহলে মাত্র 57% শিক্ষার রেট এখন আদিবাসীদের? আদিবাসীদের কেন বলবো? সার্বিক শিক্ষার রেট আমাদের দেশে মাত্র 17 থেকে 18% মানুষ সে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাস করে। আদিবাসীর কথা বলছি না, আমি সমগ্র এখানে আমাদের দেশের রাজ্যের তথ্য বলছি, মাত্র 17 থেকে 18% মানুষ কলেজ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ করে। এটার জন্য দায়ী কে? তবে আমারও আমাদের ভাইরা বলছি, আজকে আমার ভালো লেগেছে এই প্রখর রোদের মধ্যে থেকেও যে কয়েকদিনের মধ্যে আপনারা ডেপুটেশন সাজিয়েছেন, বিশেষ করে যুব সম্প্রদায় এখানে উপস্থিত হয়েছে। যে কোনো বিপ্লবের জন্য, আমরা ফরাসি বিপ্লব বলি, আমরা রাশিয়ান বিপ্লব বলি, সেখানে একটা দেশ আলাই কাঠি, একজন দার্শনিক, একজন একটা শুরুয়াত দরকার থাকে। সেই জায়গায় আমাদের এখানকার শুরুয়াত আমরা দমদার বলবো, জোরদার বলবো। আমি চাইবো আগামী দিনে শুধু শিক্ষার ক্ষেত্রে, আমি বারবার বলছি, আপনারা জানেন আমরা কি বারবার কি আসছি যে শিক্ষা নিয়ে, যে আমাদের অঞ্চলে যে পাঠন পাঠন চলছে তাদের জন্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কি হচ্ছে, আমার এখানে প্রাইমারি বিদ্যালয় স্থাপন করা হলো 4 পর্যন্ত। আমার যদি 2024 সালে আমি যদি ক্লাস 1 শুরু করি, তাহলে আমি তো ধরে নিচ্ছি 2028 বা 29 আমার সেখানে ক্লাস আমাদের ছাত্রছাত্রীরা ক্লাস 5 এ উঠবে। তাহলে আমার যদি ক্লাস 5 এ উঠে, তাহলে আমাকে এখন থেকে সেটা প্রস্তুতি নিতে হবে, আবার প্রাইমারি তৈরি করতে হবে। তাহলে আমার 2028 হবে, আমার ছেলেরা 4 পাস করে 5 এ উঠবে, আমি সেই সময় সেখানে 5 তৈরি করার কথা বলবো, আবার বাড়ি তৈরি করার কথা বলবো। তাহলে আমার বাচ্চারা আবার 1 বছর পড়ে থাকুক, তারা শুধু খিচুড়ি পাক, তারা শুধু মেলা খেলায় বঞ্চিত থাকুক, তাহলে তোমার শিক্ষার রেটটা কি করে বলবে? হ্যাঁ, শিক্ষা হলে তো অসুবিধা হবে। ভোটের সময় মানুষ নিজের বিষয় বুঝতে পারবে, নিজের হিসাব চাইবে। যেমন আমি এখনো বলছি, এই যে আমাদের ট্রাইবাল ফান্ডে আপনারা জানেন পশ্চিমবঙ্গের যতগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা দপ্তর আছে, সবগুলোর অডিট হয়। তাহলে এখানে যে আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কমিটি আছে, বা এরকম বিভিন্ন রকম কমিটি আছে, ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড, মায়াং কামাং বোর্ড, এই বোর্ড, অমুক বোর্ড, তমুক বোর্ড, কোনো বছর কি অডিট হয়েছে? কত কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, কত কোটি টাকা সেখান থেকে বাজেট হয়েছে, কত টাকা খরচা হয়েছে, কতটা কাজে লেগেছে, সব ডিপার্টমেন্টে অডিট হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা 2000, আমারও মনে আছে আমি যখন ডিফেন্স থেকে ব্লকে আসলাম, ব্লকে কাজ করেছি 5-6 বছর, যে 16,000 কোটি টাকা এখান থেকে সেন্ট্রালে ঘুরে গেছে, 16,000 না 14,000 কোটি টাকা সামথিং। যে কেন? এখানকার নাকি কাজ হয়নি, আদিবাসী নেই। আপনারা আদিবাসী পাড়াতে গেলে দেখবেন সেখানে রাস্তা নেই, সেখানে সোলার লাইট নেই, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই, সেখানে কোনো কিছু ঠিক নেই। তাহলে আমার টাকা আসছে, তাহলে আমি কাজ করছি না কেন? আমাকে তো কাজ করতে হবে। তাহলে বারবার আপনি শুধু তামাশার মতো, যত মূর্খ থাকবে, যত বন্ধ থাকবে, তার জিজ্ঞাসা করা থাকবে না, শুধু ভোটের সময় তাকে ভোট হিসাবে ব্যবহার করবো। তো সামান্য তো চেয়েছি, আমার ক্লাস 4 যদি শুরু হয়, আমার ক্লাস প্রাইমারি যদি শুরু হয়, 4-5 বছর পরে সেখানে 5 এ উঠবে, সেখানে 4 বছর পরে সেখানে মাধ্যমিকে ক্লাস 11-12 উঠবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তাই এটার জন্য ডিপুটেশন কেন দিতে হবে? যেটা আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা মৌলিক অধিকারের কথা বলি, আমরা জানি সম্পত্তির অধিকারকে আপনারা 1976 সাল থেকে বাদ দিয়ে দিয়েছেন মৌলিক অধিকার থেকে, কিন্তু শিক্ষার অধিকার তো আপনারা বাদ দেননি। আপনাদের সংবিধান আলাদা সংবিধান, আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর যেটা লিখেছে, আমাদের তাই বলা হচ্ছে আপনাদের অন্য সংবিধান আছে। তো যাই হোক, আজকে আমরা উপস্থিত হয়েছি, আমি সত্যি কথা বলতে গিয়ে ডিপুটেশন দিতে দিতে বিরক্ত। আজকে আমি যেহেতু আসছিলাম, আমি এখানে উপস্থিত ছিলাম, তাই ভাবলাম যে না থাকি, যেহেতু গণতান্ত্রিক দেশ, গান্ধীজিকে আমরা অনুসরণ করবো, যে গান্ধীজিকে আমরা মেনেছি জাতির জনক হিসাবে। যদি না হয়, আমরা অবশ্যই একদিন নেতাজি ভগৎ সিং এর যে পদ্ধতি আছে, হিংসাত্মক হোক ধ্বংসাত্মক, আমরা সেটা আপন করে নেবই এবং আমাদের সেটা আমরা করবই। পুরো আন্দোলন শুধু সংখ্যা দিয়ে হয় না, এরকম বিভিন্ন বিষয় আছে, ছোট ছোট বিষয়গুলো আছে। আমরা কি বলি, টিএসপি বলে একটি লোন আছে আমাদের, ট্রাইবাল স্পেশাল কোম্পানি করে, যাই হোক আমি এসডিওর সাথে আলোচনা করলাম যে সেখানে আদিবাসীদের উন্নতির জন্য সরকার থেকে বিভিন্ন রকম আছে যে লোন যেতে পায়। তাহলে আপনারা বলুন, এখানে যত যা আছে কতজন টিএসপি লোন পেয়েছে বা জানেন? জানেন? সম্ভবত 1996 সালে শুরু হয়েছে। কিন্তু আপনারা যদি দেখেন, প্রত্যেক বছর আমাদের প্রত্যেকটা ব্লক থেকে কোটি কোটি টাকা তার নামে স্যাংশন হচ্ছে। তাহলে সেই লোনটা পুরো ভূত পাচ্ছে, তাহলে ভূতে পাচ্ছে। তাহলে যাদের জন্য তৈরি করা, যাদের উন্নতির জন্য, ডেভেলপমেন্টের জন্য কাজ করে, তারা কেন পাচ্ছে না? তাহলে সেই টাকাটা খরচা হচ্ছে, তার কাজে লাগছে না কেন? আপনার 14,000 কোটি টাকা সেন্ট্রালে ঘুরে যাচ্ছে, তবু সেখানে স্বাস্থ্য কেন্দ্র ঠিক হচ্ছে না কেন?
স্বাস্থ্য কেন্দ্র ঠিক হলে, শিক্ষা কেন্দ্র ঠিক হলে মানুষ জিজ্ঞাসা করতে শুরু করবে। যাই হোক, আমি যতটুকু পেরেছি বুঝতে পেরেছি বলে আজ আমি জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছি। তো আমি চাইবো আমাদের ভাই বোনেরা যারা আছে নিজের অধিকারটা জানো। শুধু আদিবাসীর কথা বলছি না, আমাদের দেশের প্রত্যেকটা জনের অধিকার আছে। আমাদের দেশের প্রত্যেক জনের অধিকার আছে আমাদের বিষয়টাকে জানার, বোঝার এবং জিজ্ঞাসা করার। হ্যাঁ, অবশ্যই আমি আমার দেশের যে নৈতিক কর্তব্য আছে আমরা সেটা পালন করবো। এবং আমি বিভিন্ন রকম বিষয়গুলো থাকে আমি জানি। আমি একজন যেহেতু রাজনৈতিক দলের নেতা আছে, আজকে আমি আদিবাসীদের একজন সামাজিক একটি মাঝি পারগানা মনে সদস্য বলুন, যেহেতু আমাদের মাঝি পারগানা একটা পদ সদস্য জন্ম থেকে একজন সদস্য থাকে যে মাঝি অপন গানা বলে বলতো যাহাই যাহাতে নাম ডাক্তার আবুন, প্রফেসর আবুন, ইঞ্জিনিয়ার আবুন, যাহাতে নাম MP MLA বলবে না ওনা কাছে যেতে মারাং পরিচয় তো হিউকানা ইন্দে মাঝি অপন গানা। তো ইন্দে মাঝি অপন হিসাবতে হে গান দাবো না। তো নোয়া কথা কিনা অপর করতে হে গান বাবা তাকু বিশেষ করে আপনি বললো তখন তখন চেক অধিকার করা যখন ইঞ্চে না আইমা হরা কথা বন আয়মা যত হরা কথা বন আয়মা ওনা বন বিচারা ওটা ঠিক ওনা বন পাঁজায়া अब एमन नेतार को हुई चावा होगा ना कथा आजम बाबू हिड़ी केरा हिंसा के बनी केवा से नियल बाबू चेष्टा है आजम बाबू जतो होड़ा तीन के नियल बाबू पे अब डिपुल से एना दिकु को हेज करा चला को करा जे कान से रखवा से लेरिया मिना से को हा उठे आजम रिया मिना तो ती विशेष करे नेता बोलते थे अडी मोजे निकोदा विशेष करे को पटु सरकार भारत जगह सादर पटु जाता है जहां बाबू को मिना को अडी मोज को लीड था नुको कारण के तीन नोटा चाहिए नियल विशेष करे पटु किता ठीक है 500 बच्चे लहार के भारत जगह मजी पागरा मोजा रहा हुई का था इन जतो योगी था किसी को लहार नहीं किते आज तो हरा बड़ा घोर लेकिन पुल बगो देखो ये बुझो ना बादाम ही ले लेगा अरे रिस्क की गोला भी नहीं होता जे आपे उन्हें बगो तो मैं तो से ई उम्र में काम किया पे काटे का कुछ में हजू काट पे आना हो तो बांग लगावा चुकी अब जला रहे दोस्त और मिलते जला रहे केटा इलन खाए इलो बा ई जगह मोरा नहीं जातो कमापति इलाका कभी करा तो मी होते कितने करी गालो कोदा তাহলে বললো पे আর আপে 10 টি বাবু আর আপে সমাজ তো চেক করবে না এটা দেখো যেটা চেক করবে না যে ইনকো যেটা গটি কোদা है ওপরে হালো করে তো अब संतान जे करके बिना जे गुरु तो चला तो गजो हिले रे पूरा मारा वस्त्र ले गाड़िया जाते चला जाते इनको हम मारांगे बिना तो इन आशा अब उत्तर दिनाजपुर रे अपन बिना पिया बाबू को इन दिने गानी कुरुमुटो अडी तो चेबु चिका कोदा जिला से अब जे भाবে जनसंख्या कम किते बोला जेबा जंगल मोहरे तो आतो क्या आतो 200 500 किलोमीटर आतो रे 500 ओड़ा अंत में मूवमेंट पूरा बड़ी इजी किया और अब मोर तो टप गया तो और कटी कटी आतो काम तको ना किंतु जे भाবে सुमित बाबू नानक बाबू दीपक बाबू जलिया और ओका कोई बिना पिया अबे ला जुपे इन खोजा आपे और ला तो बोलते और अब समाज तो गड़बड़ है के इन के जहां आवे से मजे कमी लगा तो हिंसा दिया तो बांध करना बड़ा भैया करना अब मोरे कोई पे हेकर अली कष्ट खाता पे हेकर मोर सरीकी मोर लॉस तुमरे इजे बुझा साले ना सरी कथा मिताया परगना पर मिते के डाउट करकी ताहे केना उना लॉस तुमरे बिटे कर होको रजु तकुना और मिटे डिपुटेशन रे 200 होरे हे एका दिको तो बिली जोन कते जिल जो तु जोन कते गड़ी को गेमेरा को डगरा सुकुरी लगा और अबू तो बा आया आया हिजु आया दुलते हिजु करा तार माने 200 होरे हे का दाम तो 10000 समान करता भाई ओना नियते कोट दिने कर मिना को बनु को ओना नियते बबु लिया तो एम चेक करा अब कागज बार को समान केता अब मिटे के सिंह बुझो दिला इन तो प्रथम रंगा कते चलावे ना ये ले दिया पे एक बल बल उतरे कंट्रोल चला होते एक एक बोल किंतु मिटे के सिंह यल के उनी असली हुआ दू बच्चों लहरा वाला कमी हुई क्या दिशा होकर है ओटा आतंक के तबते मगर एटा चेक करना है बोलूं बोले जा किंतु नुई तो मिटे जिनिस यल के दू बच्चों लहरा वाला को जमा ले दाबो ओना भाई दिशा होकर दिन का लहा होकर बाल लहा होकर नो आडी मुझे बुझो किदा जे लकरे बात कर तो कुछ बड़ाया ताले वो डिपोशन एमरे मिटे रिस्क को बुझो ना जे लहाते जे को जमा लेदा जवन ओटा लेके तब करे बेरे मुसले हेरेले चल का मिटे सरिता है का मुसले हेरल मुई दिशा दा जाओ मुसले हेरल टोटो ड्राइवर होकर अदा जाओ पुन मुसले हेरल तो का सर्टिफिकेट को बतिल का ताया उतर काट को बतिल का ताया अदा इन ओना का अपडेट हटाओ दा उरे नोडे जला जोको परगना मारे जोला पर को जोको परगना बाहे कना अजय गुरु को गोके अरेस्ट करिया को सेवा दुई एसडी वाले का मोडे अबिया नोटिस को पैसा को उड़ी उड़ा रे तथा बापू जामे करा আমি আরেকবার আমি বিশেষ কিছু বলবো না মোটামুটি জাজবার বলার ছিল আমরা শুধু বলতে চাই আমরা এই দেশের নাগরিক আমরা আদিবাসী হিসাবে যেমন গর্বিত তেমনি ভারতবাসী হিসাবে গর্বিত কিন্তু বাবা সাহেব আম্বেদকর একবার কথা বলেছিলেন যদি আমাকে দেশের কথা যদি বলতে হয় দেশের কথা আমি অবশ্যই বলবো কিন্তু আমাদের সমাজের কথা যদি বলতে হয় আমি সমাজের কথা সবার আগে বলবো কেন কি আমাদের এই সমাজ গত 3-4 হাজার বছর থেকে বারবার সব গুণ মুঘল পাঠান যখনই যারা যারা এখানে শাসন ক্ষমতা এসেছে প্রত্যেকে তারা শুধু শ্রমিক হিসাবে কর্মী হিসাবে ব্যবহার করেছে কেউ আমাদেরকে বন্ধু হিসাবে सहकर्मी हिसाब से देश बसा हिसाब से देखेनी तो আমি চাই আমরা আগে ভারতবাসী যেন হয় অবশ্যই আমি আদিবাসী সেটা তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটা জনসাধারণ প্রত্যেকটা কাজ আপনারা এটা চাইবেন প্রশাসন সেটা চাইবে সরকার সেটা চাইবে রাজ্য সরকার সেটা চাইবে এবং কেন্দ্র সরকার সেটা চাইবে এবং আমি আরেকবার বলবো আদিবাসীদের যে টাকাটা উন্নয়নের জন্য আসে সেই টাকাটাই যদি কাজে লাগে বেশি লাগবে না আমরা বেশি কিছু ডিমান্ড করছি না আমাদের টাকায় আমি যেটা বললাম ডিএসপি লোনের কথা বললাম কেউ পায় না যারা পাওয়ার যোগ্য কিন্তু সেই টাকা লক্ষ কোটি টাকা খরচা হয়ে যায় এই টাকা আপনি শুভ শান্তি সাইকেল দান করেন কিন্তু হোটেল পড়ে থাকে 10 বছর ধরে সেখানে জঙ্গল হয়ে থাকে ইনফ্রাস্ট্রাকচার হয়ে থাকে সেখানে টেন্ডার হয়ে থাকে রাস্তা থেকে হয়ে থাকে তো আমি চাইবো আগামী দিনে আমি চাইবো না আমাদের গণতান্ত্রিক দেশে আমরা চাই বিরোধী দল হলেও বিরোধী পার্টি হলে আমরা সম্মান দিয়ে কথা বলি যেহেতু আমাদের এখানে শিখিয়েছে যুগ যুগান্তরে আমাদের এখানকার যে সংস্কৃতি আমরা চাই না এখানে কোনো ঝগড়া হোক কোনো সমস্যা হোক না হলে যে জায়গায় আপনারা দেখেছেন জঙ্গল মহলে বলুন বরখালেটে বলুন যে হিংসাত্মক আন্দোলন আমরা কিন্তু চাই না যখন কিন্তু স্বর্গের বাদ ভেঙে যায় মানুষ কিন্তু তখন অন্য পথে মোড় নেই তো আমি আশা করবো যে আগামী দিনে যে সমস্ত বিষয়গুলো আছে আমরা যে ডিপুটেশন এখানে হচ্ছে আপনাদের নেতা থেকে নড়ে डिपुटेशन नोडे भी करावे कोनो ये सोशल मीडिया जुग करना सोशल मीडिया जुग बंद करो बेटा सिस्टम था ना आईबी को था ना डीआईबी को था ना इंटेलिजेंस ब्रांच को था ना इंटेलिजेंस ब्यूरो को था ना से सीआईडी को था ना जिन घर को जा रहा होगा जेल को जा रहा होगा जेल को जबी देता तेरे का वाला है पापा को जमा लेता तेरे का कमी हुई करना तेरे का बात हुई करना जो तो चला किंतु पर अब हमारे को देने का गुण नंबर 8 बहुत रिस्क को चला रहा तो बंद करना प्रत्येक जिनिस रे सब मेरा
ओजे कागज को जमा केदा नोआ के आबार 2 मास पर को कुल बोना जे नोटा अब 26 टी पॉइंट थाई काना नोटा 1 नंबर पॉइंट नोकाइना 2 नंबर पॉइंट नो डिपार्टमेंट कुल केदा जे ओजे जमा केदा माने शेष तो बांग करा प्रत्येक ओका डिपार्टमेंट चला रहा कथा जीवन एसडीओ ने किछु बड़े कमी यहाँ ये तो बाय कमी लिखा है ताले चेक पूछ चिकाया बोका का तो बना करना बाय कमी है कमी ऊंची हुआ मिठे पुंगा कायरा पत्ता से बाहर का पावरा बाई हुआ से पटा सभा हुआ से आके सभा के पटा बड़ा सा जेल हुआ तो से आरो बेटे जिनिस करना गणतांत्रिक किसान का तो बोला नवा जिनिस पूछो हुआ अब जीवन हॉल जवरा करा तो को ना जुबित चल का पूरा जुबित की दाड़े बुद्धि की तो जुबित की दाड़े अब दिसम तो बुद्धि की तो जुबित की दाड़े वोट हो दाड़े का ना अब दिसम रे टोटी जुदा जिनिस का राजनीति जुदा जिनिस का पटी तो पटी रिया बेटे दाड़े रिया अब ना पटा भी तो बोला वोट चेक करना वोट चेक को वोट चेक को नवा दिसम रे तीन रकम वोट हुई फाइनली डिपुटेशन दो मुचन ना आरकी और वीडियो तलारे जेटाñ उदू आपया जे बापीदा जेटा रोड केदा नितो गाड़ी रे मिला लिया अदो थोड़ा गान चिको मता गान बारे से ले हेज कना हवा जों चाको ले न्यू रखा लगी इसके बाद अपन अफिन वाला जो और चिको मता गान अबू बइन मेना जे जतो सब समय एंटरटेन निसी उदू पे खाली कुड़ी कोड़ा लटी लटर डांसर ओंकाना दो किछु समय तो शिक्षामूलक जिनिस वीडियो उदू हुयु गया कारण हुयु कना खाली ओना एंटरटेनमेंट लेखा तो बान दरकार किछु शिक्षामूलक जिनिस दरकार गया और अब आंदोलन संग्राम निया को जिनिस तुलो रकाब दरकार कान गया कारण खाली शूटिंग फुटिंग हनी कुड़ी नुई कुड़ी निया को जिनिस फॉलो खापे मेना जेटा इन मज मज वीडियो अपलोडा ओना करे व्यूज बनुआ कारण अब हर गिद्रा कना पे थोड़ा पे बुझाव तबना जे खाली एने सेरिंग लेखा दो अब तलाते अब फेक एसटी चे कुछ आयमा समस्या हुई का संगया माने खाना खा नुकु को पढ़ा थीर को थाना किंतु अब जेटा जुड़ू एटा हर को जाम तो तिहिन इन ड्यूटी माने फाकी एम करते बोलते गले अब माने समय 10 मिनट 1 घंटा रहो समय एम किना आर तो और आपे को नवा कथा मैसेज जेनो जो तोटे पे सेटर और पे कुल नवा गे इन थे आशा और इन पे फॉलो करनी अवश्य इन कथा पे मनाओगे ठीक है।